থেকে ভালো কাজে ব্যয় করে না। ভালো এই যে আপনি তো পারতেন এটা না করে চাঁদাবাজি করতেন বা একটা বহু কিছু করতে পারতাম। সকালে তো বের হয়েছেন, জি, এখানে কতগুলো হাঁস নিয়ে বেরিয়েছেন সকালে? 36 পিস। 36 পিস। এখন কয় পিস আছে? এখন মোট কথা এখানে 4 পিস বিক্রি করছি, 4 আর পিস। বাকিটা আছে। তো আপনারও তো সংসার আছে, ছেলে সন্তান আছে, এই যে সকাল ধরে 4 পিস বিক্রি করলেন, এখন এই 4 পিসের টাকা দিয়ে কি আপনি চলতে পারেন কিনা? এটা মাহবুদে আলহামদুলিল্লাহ, যা এই গাড়ি ভাড়া ইনকাম দিয়ে আজকে হবে না, যেহেতু গাড়ি ভাড়া দিতে হইব 700 টাকা, আজকে হয় না কালকে হবে, কর্মতে থাকতে হইব। আচ্ছা, এরাই কি ব্যবসা করতেন আপনি? এখন তো আগের- শীত আসছে, শীতের মৌসুমে তো আপনি মনে হয় হাঁসটা বিক্রি করেন। সে শীতের মৌসুমে হাঁস বিক্রি, শীতের আগে বিক্রি করছি আমরা হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা। এখন যেহেতু বড় হাঁস আসছে, আশা করি আগামী 6 মাস পর্যন্ত এই বড় হাঁস বিক্রি করব। শীত যতদিন আছে ততদিন মনে হয় হাঁসের ব্যবসা চলবে জি আপনার। জি, আশা করি যে বড় হাঁসে বিক্রি করব 6 মাস পর্যন্ত। আমাদের সিজন হয়েছে 6 মাস। একটা হাঁসের ওজন আনুমানিক কতটুকু হবে? বড়র দিকে গেলে আর একটু বোল্টার আছে, জোড়া 1600 পড়বো, ওগুলা ধরেন আমরা 1500 গ্রাম মাফি দিমু। এক পিস? এক পিস 1500 গ্রাম করি কেজিতে ফাল্লা দিয়ে বা মাফি দিতে বিশেষ পারবো। করে আমরা যে আশেপাশে আছে, আমাদের আশেপাশে যে হাঁস বিক্রি হয় না, জি ওগুলো আপনার 800 টাকার নিচে তো পাওয়া যায় না এখন। জি, বিশেষ করে এখন ওই হাঁসের মধ্যে আপনাদের হাঁসের মধ্যে তফাৎটা কি? আমাদের হাঁসের মধ্যে তো আবার যেহেতু খামারে হিসাব করে এনে খাবার খাওয়াই এবং বেশি আসে, গ্রাহকের চাহিদা মিটে, বেশি উৎপাদন হয়, আর আমাদের বেশি সেল দেওয়ার দরকার, ব্যবসা একটু কম হয়, কিন্তু আমরা হিসাব করি 100 হাঁস আনবো, একটা হাঁসে 10 টাকা করে হইলে 100 হাঁস বিক্রি করতে হইলে 1000 টাকা, 15 টাকা হইলে 1500, 20 টাকা হইলে 2000। মূল কথা হচ্ছে আপনাদের তো হাঁসের খামার, হাঁস বেশি, এই কারণে আপনারা কমে সেল দিতে পারেন। জি তো আলহামদুলিল্লাহ এইভাবে আপনার কি সংসার মোটামুটি সুন্দর আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ চালা, আল্লাহ ছাড়া আর কেউ চালাবে না। আসলে মানুষ কত রকমের, আল্লাহ কত জনে কত ভাবে চলা তা না দেখলে বোঝা যায় না। জি এই যে উনি সকালে হাঁস নিয়ে বেরোচ্ছে, 4টা হাঁস বিক্রি করছে, তো মোটামুটি এখান থেকে যাই হয়, উনি বলতেছে আজকে জমা দিয়ে কিছু থাকবে না, তারপরে এইভাবে জীবিকা নির্বাহ করতেছে। তো উনার ব্যবসার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন উনার ব্যবসা বরকত দান করে। আমি কিছু কথা বলি, যারা নেশা করে ওই পকেটের টাকা দিয়ে নিজের নেশা নিজে করতেছে, নিজের স্বাস্থ্য, নিজের শরীর নিজে নষ্ট করতে আছে। কেউ দোষ নাই এখানে, মারও দোষ নাই, বাপেরও দোষ নাই, নিজের শরীর। ওই যখন কি করে, যখন ফ্যাট ব্যথা হয় তখন আল্লাহরে নামাই ফেলে। তো আল্লাহ তো এর যদি প্রতিবন্ধী মানে অসুস্থ ফাটাইলে দুনিয়াতে, আগে অসুস্থ ফাটাইতো, আল্লাহ খুশি বলি হেরে সফল দুনিয়াতে ফাটাইছে, কিন্তু সে নিজের ইচ্ছাগত খারাপ জিনিস খায়, নিজে নিজের শরীরটা নিজেকে অসুস্থ ভালো করছে। কাজে ব্যয় করে না। ভালো এই যে আপনি তো পারতেন এটা না করে চাঁদাবাজি করতেন বা একটা বহু কিছু করতে পারতাম, যেহেতু এক মাস ছোটবেলায় 6 মাস বয়সে মা মারা গেছে, আম্মা মারা গেছে 6 মাস বয়সে। আল্লাহ যদি আমারে ভালো রাখছে, আশা করি আমি বেশিরভাগ ছোটবেলা থেকে চট্টগ্রাম বিগত 20 বছর ছিলাম, আমরা কোনো খারাপ মানুষের সাথে আন্ডি নাই, খারাপ মানুষের, ভালো উচ্চ শিক্ষিত লেভেল, উপরের লেভেলের মানুষের সাথে আছি। ছেলে কিন্তু সন্তান কয়জন আপনার? আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে একটা মেয়ে। দুজনে বিয়ে দিচ্ছেন? না, আছে ছোট, ছেলের বয়স 18 বছর, মেয়ের বয়স তাহলে তো আপনার 8 বছর। সংসার জীবনে অনেক কষ্ট করতে হয়। জি, যাক, আল্লাহ আপনার সহায়ক, শুকরিয়া, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। বর্তমান 90% এলাকার মধ্যে এই নেশাগুলা কইরা যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, নেশা কইরা 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 বাস্তব কথা। 90%। জুয়া, মারে নেশা। ফিডে বাপেরে ফিরতে যা, গায়ের দিকে যা, সত্য নামাজ পড়া নিজে 500 টাকা দৈনিক ইনকাম করতে পারবেন, আল্লাহর উপর এরকম বিশ্বাস রাখতে হবে, নিজে সৎভাবে ব্যবসা করতে করতে হবে। হবে। মানে আমার সর্বশেষ একটা কথা হচ্ছে কি, যারা যুব সমাজ, আমাদের মতো কিছু যুব সমাজ আছে, বর্তমানে ইন্টারনেটের যুগ, মোবাইলে আসক্ত হয়ে নানা রকম জুয়ার ফাঁদে পড়ে তারা সর্বনিঃস্ব হচ্ছে, সবকিছু হারাচ্ছে, সংসারে অশান্তি জ্বালা মানে সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আমার হিসাবে উনার দিকে তাকান, উনিও দুইটা সন্তান চালাচ্ছে, একটা ফ্যামিলি চালাচ্ছে আর কি। উনি হাঁস নিয়ে বের হয়ে গেছে হালাল পর্যায়ে, উনিও তো পারতো, চাইলে পারতো যে উনিও চাইলে পারতো চাঁদাবাজি করতে বা বিভিন্ন মাদকের সাথে জড়াতে বা জুয়ার সাথে জড়াতে, কিন্তু তিনি ব্যবসা নিয়ে বেড়েছে। উনার কথা হচ্ছে আপনার সন্তানকে বা আপনি নিজে যারা ভিডিও দেখবেন, যারা কর্মহীন আছেন, তারা যে কোনো একটা কর্মে লেগে যান আল্লাহর উপর বিশ্বাস রেখে, দেখবেন কর্ম করলে আলহামদুলিল্লাহ 100% হবে, আজকে হয় না, হবে হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর আপনাদের তখন আর জুয়া বা মাদক ওগুলো মাথায় আসবে না, ওগুলোতে দূরে থাকবে। তো ধন্যবাদ আপনি আজকে আমাদের সাক্ষাৎ দেওয়াতে। আল্লাহ আপনার ব্যবসা বরকত দান করে, আমরা আবারও বলি ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।